ওই সমুদ্রের কিনারে একটা বড় পাহাড় পাথর ছিল, ওই পাথরের উপরে শুয়ে তারা একটু রেস্ট নিল, বিশ্রাম করলো, একটু সময় ঘুমাইছিল। ওই পাথরের মধ্যে, পাথর থেকে এক ধরনের পানি বের হতো, যেই পানিকে বলা হয় আবে হায়াতের পানি। ওই পানি কোনো মৃত প্রাণীর গায়ে, মৃত গাছের গায়ে লাগলে ওই মৃত প্রাণী তাজা হয়ে যাইত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তার সাথীকে নিয়ে ওই পাথরের উপরে ঘুমাচ্ছিল, ওই আবে হায়াতের পানি ওই মাছের গায়ে লেগেছিল। লাগার কারণে ওই ভাজি করা মাছ তাজা হয়ে ঝুড়ি থেকে বের হয়ে বালুর উপরে রেখা টেনে সমুদ্রের ভিতরে চলে গেছে। তারা টের পায় না। তারা যখন ঘুম ভেঙেছে, তারা ঘুম থেকে উঠে আবার সামনের দিকে অগ্রসর হয়েছে। সামনে কয়েক কিলো যাওয়ার পর মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে বলতেছে, ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গদাআনা, দুপুরের খাবার দাও, লাঞ্চ করি, খিদা পেয়েছে আমাদের। তখন যখন তার ওই সঙ্গী খাদেম ঝুড়ি খুলেছে, ঝুড়ি খুলে দেখে মাছ নাই। তখন তার মনে হয়েছে যে আমরা যে ওই যে পাথরের উপরে বিশ্রাম নিয়েছিলাম, হয়তো সেখানেই আমরা রেখে চলে এসেছি। তারা আবার পিছনের দিকে ব্যাক করেছে। ব্যাক করে যখন ওই পাথরের কাছে এসেছে, তখন দেখে যে ওখানে ওই মাছগুলো যে সমুদ্রে গিয়েছে, একটা বালুর উপরে একটা রাস্তা রেখা তৈরি করে ওই সমুদ্রের ভিতরে ঢুকেছে। তখন মুসা আলাইহিস সালাম তার সাথীকে বললেন, এটাই তো আমরা খুঁজতেছিলাম, এখানেই খিজির আলাইহিস সালাম আছে। এরপর মুসা আলাইহিস সালাম তার সঙ্গীকে নিয়ে ওই মাছের রেখা টানা ওই দিকে যেতে যেতে দেখলেন যে সমুদ্রের পানির ওখান দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি করে মাছটা গিয়েছে। অনেক বড় একটা সুড়ঙ্গ তৈরি হয়েছে সেখানে। মুসা আলাইহিস সালাম ওই সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকলেন। ভিতরে যাওয়ার পর সেখানে দেখলেন এক লোক চাদর গায়ে দিয়ে বসা। মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওই চাদর পরেই তো ওই লোকটা বলল, ওয়ালাইকুম আসসালাম। তিনি বললেন, কে তুমি? মুসা আলাইহিস সালাম তিনি উত্তর দিলেন, আমি মুসা। লোকটা আবার বলল যে তুমি কি বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি বনি ইসরাইলের মুসা। কেন এসেছো? মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আপনার কাছে নাকি অনেক ইলম আছে, জ্ঞান আছে, ইলমে লাদুন্নি আছে, সেটা আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আপনার কাছ থেকে আমি অর্জন করতে চাই। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে আমার কাছে আল্লাহ প্রদত্ত যে ইলমে লাদুন্নি আছে, জ্ঞান আছে, এটা অর্জন করা অনেক কঠিন, তুমি তো পারবে না, তুমি তো ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আ'সি লাকা আমরা, যে আমি পারবো, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন, আমি আপনার অবাধ্য হব না। তাহলে ইলম জ্ঞান অর্জন করতে হলে তিনটা বিষয় লাগে। এক নাম্বার হলো বিনয়। শিক্ষকের কাছে আপনার বিনয় হতে হবে। আপনি যদি বিনয় না হন, তাহলে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন না। টিচার, তাকে আপনাকে সম্মান করতে হবে। ছাত্র যদি টিচারকে সম্মান না করে, ওই ছাত্র জ্ঞান অর্জন করতে পারবে না। তাহলে এক নাম্বার হলো বিনয়। দুই নাম্বার হলো সবর, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তিন নাম্বার হলো সফর, সফরের মাধ্যমে ইলম অর্জন হয়। আপনি যদি বাড়িতে বসে থাকেন, বাড়িতে বসে আপনি বিদ্যা অর্জন করতে পারবেন না, আপনাকে বিদ্যালয় যেতে হবে, সুরিচালা, শফিপুর অথবা ঢাকা অথবা দেশের বাহিরে সফর করতে হবে। আপনি ঘরে বসে আপনার সন্তান বিদ্যা অর্জন করতে পারবে না।
তো যাই হোক, মুসা আলাইহিস সালাম তিনি বললেন যে আমি পারবো, আমি ধৈর্য ধারণ করতে পারবো, আপনি আমাকে কিছু শিক্ষা দিন। এবার খিজির আলাইহিস সালাম বললেন যে আমরা এক জায়গায় সফরে যাব, আমার সাথে তাহলে চলো, তবে শর্ত হলো আমি যে কোনো কাজ করব তুমি প্রশ্ন করতে পারবে না। তিনি বলে দিলেন যে আমি যে কোনো কাজ করি, আমি যতক্ষণ পর্যন্ত ওটার রহস্য বলে না দিব ততক্ষণ পর্যন্ত তোমার চোখ থাকতে হবে, প্রশ্ন করতে পারবে না। মুসা আলাইহিস সালাম তিনি বলেন হ্যাঁ, আমি কোনো প্রশ্ন আপনাকে করব না। তারা সফর শুরু করলো। কোরআনে এইভাবে এসেছে, ফানতালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খরাকাহা। তারা সফর আরম্ভ করলেন। তারা যেতে 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 সামনে একটা নদী পড়ল। তারা একটা ভূমির মধ্যে সফর করতেছিলেন। সফর করতে করতে সামনে একটা নদী পড়ল। পরে ওই নদীর ওখানে একটা নৌকা ছিল, মাঝিও ছিল। ওই নৌকা দিয়ে নদীর ওই পারে গেল। খিজির আলাইহিস সালামকে আগে থেকেই ওই নৌকাওয়ালায় চিনে, তো তিনি কোনো পয়সা নিলেন না। খিজির আলাইহিস সালাম যখন নৌকা থেকে নামতেছিলেন তখন তিনি লাঠি দিয়ে ওই নৌকার তলা ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম দেখে তো বললেন যে এটা কেমন কথা, এই মাঝি আমাদেরকে নৌকা দিয়ে পার করে দিল, বিনিময়ে আপনি নৌকাটা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম তিনি বললেন তোমাকে আমি আগেই বলেছি যে কোনো প্রশ্ন করা যাবে না, তুমি তো প্রশ্ন করলা, তাহলে কেমন হলো? মুসা আলাইহিস সালাম তিনি বললেন ক্বালা লা তুআখিযনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা। খিজির আলাইহিস সালাম কে বললেন যে আমাকে আরেকবার সুযোগ দেন, আমি আর প্রশ্ন করব না, চলুন সামনের দিকে অগ্রসর হই, আমাকে আপনি ত্যাগ করবেন না, আমাকে সাথে নিয়ে চলুন, আমি আর দ্বিতীয়বার আপনাকে প্রশ্ন করব না। খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলো। ফানতালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু। এরপর কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন যে কয়েকজন ছোট ছোট বালক তারা খেলাধুলা করতেছে। খিজির আলাইহিস সালাম তাদের মধ্যে থেকে একটা সুন্দর নিষ্পাপ একটা ছোট্ট বালককে হত্যা করে ফেললেন, তাকে হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বিষয়টা দেখে তিনি বললেন এটা তো অন্যায়। তিনি বললেন যে কি ব্যাপার, আপনি বিনা অপরাধে নিষ্পাপ একটা সন্তানকে আপনি হত্যা করে ফেললেন, এটা কেমন? খিজির আলাইহিস সালাম তিনি বললেন যে তোমাকে আমি আগেই বলেছি তুমি আমার সাথে সফর করতে পারবে না, তোমার ধৈর্য কম, শিখতে হলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি তো তোমাকে বলবোই কেন হত্যা করলাম, তুমি আগেই কেন প্রশ্ন করলে? মুসা আলাইহিস সালাম তিনি আবার বললেন যে আমাকে আরেকবার সুযোগ দিন, আমাকে সাথে নিয়ে চলুন। খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলো। ফানতালাকা হাত্তা ইযা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতামা আহলাহা। এরপর যেতে যেতে তারা দুইজন একটা গ্রামে গিয়ে পৌঁছল। ওই গ্রামবাসীর কাছে তারা মেহমানদারির আবদার করলো, তারা অস্বীকার করলো যে না আমরা মেহমানদারি করতে পারবো না। ওই গ্রামে একটা দেওয়াল ছিল, দেওয়ালটা হেলে পড়েছিল। খিজির আলাইহিস সালাম তিনি আঙ্গুলের ইশারা দিয়ে ওই দেওয়ালটাকে সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম তিনি প্রশ্ন করলেন যে আপনি তো বিনামূল্যে এই দেওয়ালটা সোজা করে দিলেন, আপনি চাইলেই তো তাদের কাছে এর বিনিময় চাইতে পারতেন, এর বিনিময়ে খাবার চাইতে পারতেন, যেহেতু আমরা ক্ষুধার্ত। এবার লাস্ট খিজির আলাইহিস সালাম বললেন যে তোমার ধৈর্য কম, আমি তোমাকে আগেই বলেছি যে তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। এরপর লাস্ট তিনি বললেন ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক। আমার মাঝে আর তোমার মাঝে এখানেই বিচ্ছেদ, তোমাকে নিয়ে আমি আর সফর করতে পারবো না, শেষ। তুমি তোমার রাস্তায় যাবে, আমি আমার রাস্তায় যাব, তুমি তোমার গন্তব্যে চলে যাবে, আমি আমার গন্তব্যে চলে যাব। তবে শোনো, এই যে তিনটা
তোমার কাছে মনে হলো যে এগুলো অপরাধ, কিন্তু এগুলো অপরাধ না, এগুলোর ব্যাখ্যা তুমি শোনো। প্রথম ব্যাখ্যা কোরআনে এইভাবে এসেছে, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। ওই যে প্রথমে আমি নৌকা দিয়ে পার হয়ে লাঠি দিয়ে ওই নৌকা ছিদ্র করে দিলাম, এর কারণ কি জানো? এর কারণ হলো এই নৌকাটা অনেক ভালো ছিল, সুন্দর ছিল, নিখুঁত ছিল। পিছনেই একটা বাদশা তার দলবল নিয়ে আসতেছিল। ওই বাদশা নিখুঁত কোনো নৌকা পেলে সে আত্মসাৎ করে নৌকার মাঝিকে মারধর করে ওটা ছিনিয়ে নিত। এটা আমি জানতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেটা জানাইছেন। তো আমি যদি তাদের এই নৌকা ছিদ্র না করে দেই, তাহলে ওই বাদশা একটু পরে এসেই এই নৌকাটা নিয়ে যাবে। আর আমি যেহেতু এই নৌকাটা ছিদ্র করে দিলাম, এতে এই নৌকার মধ্যে একটু ত্রুটি করে দিলাম, একটু সমস্যা করে দিলাম। তারা গরিব মানুষ, হয়তো সামহাও তারা একটু পরে এই নৌকাটা ঠিক করে নিতে পারবে, ঠিক করে তারা এটা দিয়ে রোজগার করে খেতে পারবে। কিন্তু নৌকায় যদি তারা আত্মসাৎ করে নেয় বাচ্চা, তাহলে তাদের কি হবে? তাহলে এবার মুসা তুমি বলো, আমি ওই মাঝির উপকার করলাম নাকি ক্ষতি করলাম? মুসা আলাইহিস সালাম বললেন, না, আপনি তো মাঝির উপকারই করলেন, ক্ষতি করেন নাই, তাহলে তো আপনি ভালোই কাজ করছেন। এবার খিজির আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি কেন প্রশ্ন করলা? তখন তোমাকে দেখতে মনে হচ্ছে এটা অপরাধ, কিন্তু এটা ওই মাঝির জন্য আরো ভালো। এরপর শোনো, ওই যে গোলাম, ছোট বাচ্চা নিষ্পাপ, তাকে আমি হত্যা করে ফেললাম, এটা কেন জানো? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাইছেন, এই ছোট্ট বাচ্চা বড় হয়ে জালেম হবে এবং এই এলাকার মানুষের উপরে সে অত্যাচার করবে, এমনকি সে তার পিতামাতাকেও জাহান্নামে নিয়ে যাবে, পিতামাতাকে অবাধ্য করে তাকে জাহান্নামে নিয়ে যাবে, মুশরিক বানিয়ে দিবে। এই জন্য আমি তাকে হত্যা করলাম, যাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরেকটা সন্তান দান করেন। তাহলে তুমি এবার মুসা বলো, আমি ওই সন্তান হত্যা করে এই সন্তানের পিতামাতার উপকার করলাম নাকি ক্ষতি করলাম? মুসা আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, আপনি সন্তান হত্যা করে উপকারী করেছেন, ক্ষতি করেন নাই। এরপর 3 নম্বরে, ওই যে আমি বিনামূল্যে যে দেওয়ালটা সোজা করে দিলাম, এটা কেন করে দিলাম? এর কারণ হলো এই দেওয়ালের নিচে ওই গ্রামের 2জন ইতিম বাচ্চার গুপ্তধন ছিল। তাদের বাবা অনেক ভালো ছিল, তাদের বাবা তাদের জন্য গুপ্ত ধন এই দেওয়ালের নিচে রেখে গেছে। এই দেওয়াল যদি পড়ে যায়, তাহলে এই গুপ্তধন বের হয়ে যাবে, আর এই বাচ্চারা এখনো ছোট ছোট, তারা এই সম্পদ নিতে পারবে না। গ্রামের অন্যান্য লোকেরা ক্ষমতা খাটিয়ে এই সম্পদ নিয়ে যাবে। এই জন্য আমি দেওয়ালটা সোজা করে দিলাম, যেন এই সন্তানেরা বড় হয়ে ওই গুপ্তধন তারা তাদের হস্তগত করতে পারে। তাহলে তুমি বলো যে আমি এই দেওয়ালটা যে সোজা করে দিলাম, এটা আমি ভালো কাজ করলাম নাকি ক্ষতি করলাম তাদের? মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি অবশ্যই উপকার করলেন। তাহলে এবার বলুন, এই 3টা কাজ যদিও দেখতে মনে হচ্ছে অপরের ক্ষতি, কিন্তু এখানে অপরের উপকার আছে না নাই? এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। এই ইলম পীর মাশায়েখ, উস্তাদ, তাদের কাছ থেকে শিখতে হয়। আপনি বই পুস্তক পড়ে এই ধরনের ইলম শিখতে পারবেন না। তো যাই হোক, এই কথাটা, এই ঘটনাটা আমরা কেন আলোচনা করলাম? যে আমি সবকিছু, এই ধরনের অহংকার, গর্ব, এগুলো করতে নাই। কোরআনে আমি আনা শব্দের অর্থ হলো আনা। কোরআনে যে জায়গায় আনা আছে, আনা অর্থ আমি, সে জায়গায় টানতে মানা। আমি এরকম টেনে নিজেকে আমি বলা, এটাই নিষেধ।
বুঝতেছেন আপনারা? সূরা কাফিরুন আপনারা জানেন, সূরা কাফিরুন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আনা আছে এখানে, জবরের বাম পাশে খালি আলিফ আসলে টানতে হয়, ওয়ালা আনা আবিদুম, আনা টান টেনে করতে হবে গ্রামার অনুযায়ী, কিন্তু এখানে টানতে মানা। এই আনার অর্থ হলো আমি। কোরআনে যে জায়গায় আমি শব্দটা এসেছে সে জায়গায় টানতে মানা, মানে আমিত্ব, আমি সবকিছু, আমি এত ধন সম্পদের মালিক, আমি এত জ্ঞানী, আমি এত শিক্ষিত, এই ধরনের অহংকার গর্ব এগুলো করতে নিষেধ। এই জন্য আমি এই শব্দটাও টেনে পড়তে নিষেধ কোরআন। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংকার, হিংসা, বিদ্বেষ এগুলো থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। যারা